ঈদ উপলক্ষে বা বাস বা ট্রেনের টিকিট না পাওয়াটা বাংলাদেশে খুব সাধারণ একটি সমস্যা। তবে কিছু বিকল্প উপায়েও আপনি গ্রামে যেতে পারেন। নিচে কয়েকটি সম্ভাব্য উপায় আলোচনা করা হলো। ১. বিকল্প পরিবহনের খোঁজ। লঞ্চ, স্টিমার। যদি আপনার গ্রামের দিকে নদীপথ থাকে, তাহলে লঞ্চ বা স্টিমার একটি ভালো বিকল্প হতে পারে। ঈদের সময় লঞ্চগুলোতেও ভিড় থাকে, তবে বাস ট্রেনের চেয়ে টিকিট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেক সময় লঞ্চের অগ্রিম টিকিটও পাওয়া যায়। মাইক্রোবাস, প্রাইভেট কার শেয়ার। একই গন্তব্যের যাত্রী খুঁজে নিয়ে কয়েকজন মিলে একটি মাইক্রোবাস বা প্রাইভেট কার ভাড়া করে যেতে পারেন। এতে খরচ কিছুটা বেশি হলেও আরামদায়ক এবং সরাসরি গন্তব্যে পৌঁছানো যায়। এক্ষেত্রে পরিচিত মানুষদের সাথে সমন্বয় করে যাওয়া ভালো। ছোট দূরত্বের যানবাহন পরিবর্তন। সরাসরি বড় বাসে বা ট্রেনে না যেতে পারলে ছোট ছোট দূরত্বের যানবাহনে, যেমন সিএনজি, লোকাল বাস, মাহিন্দ্রা, টেম্পো পরিবর্তন করে যেতে পারেন। যেমন, প্রথমে নিকটস্থ কোনো শহরে যান, তারপর সেখান থেকে অন্য কোনো যানবাহনে করে আপনার গ্রামে যান। বিমান, যদি সম্ভব হয়। যদি আপনার গ্রামের আশেপাশে কোনো বিমানবন্দর থাকে এবং বাজেট থাকে, তবে বিমান একটি দ্রুত এবং আরামদায়ক বিকল্প হতে পারে। তবে ঈদের সময় বিমানের টিকিটও দ্রুত বিক্রি হয়ে যায়। ২. ভ্রমণের সময় পরিবর্তন। ঈদের কয়েকদিন আগে বা পড়ে যাওয়া, ঈদের মূল ভিড়ের সময়, যেমন চাঁদ রাতের ২-৩ দিন আগে না গিয়ে তার কয়েকদিন আগে বা ঈদের ২-৩ দিন পড়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। এতে পরিবহনে চাপ তুলনামূলক কম থাকে এবং টিকিট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ভোরে বা গভীর রাতে যাত্রা। অনেক সময় ভোরবেলা বা গভীর রাতে তুলনামূলক কম যাত্রী থাকে। এই সময়ে যাত্রা করার চেষ্টা করতে পারেন। ৩. স্ট্যান্ডিং টিকিট, লোকাল ট্রেনের ওপর নির্ভরতা। ট্রেনের স্ট্যান্ডিং টিকিট। ট্রেনের অগ্রিম টিকিট না পেলেও অনেক সময় প্রতিটি ট্রেনের জন্য কিছু স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হয়। এই টিকিট স্টেশনের কাউন্টার থেকে কেনা যায়। তবে এই ক্ষেত্রে প্ল্যাটফর্মে অনেক ভিড় হয় এবং যাত্রায় কষ্ট হতে পারে। লোকাল ট্রেন, মেইল ট্রেন। যদি আপনার গন্তব্যে লোকাল বা মেইল ট্রেন চলাচল করে, তবে সেসব ট্রেনের টিকিট ছাড়াই অবশ্যই টিটির অনুমতি নিয়ে বা অতিরিক্ত ভাড়া দিয়ে ভ্রমণ করা যেতে পারে। তবে এক্ষেত্রে আরামের নিশ্চয়তা কম। ৪. ব্যক্তিগত গাড়ির ব্যবহার। যদি আপনার ব্যক্তিগত গাড়ি থাকে, তবে এটি গ্রামে যাওয়ার সবচেয়ে ভালো উপায়। তবে ঈদযাত্রায় যানজট একটি বড় সমস্যা হতে পারে। গুরুত্বপূর্ণ পরামর্শ। সাবধানতা অবলম্বন। ঈদের সময় ভিড়ের সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় বা নানা ধরনের হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা থাকে। তাই সাবধানতা অবলম্বন করুন। আগে থেকে পরিকল্পনা। টিকিট না পাওয়ার সমস্যা এড়াতে যত তাড়াতাড়ি সম্ভব টিকিট সংগ্রহের চেষ্টা করুন। পরিবারের সাথে যোগাযোগ। গ্রামের বাড়িতে যাওয়ার আগে পরিবারের সাথে যোগাযোগ করে আপনার পরিকল্পনা জানান। আশা করি এই পরামর্শগুলো আপনার ঈদযাত্রাকে সহজ করতে সাহায্য করবে। ঈদ মোবারক। Not getting a bus or train ticket during Eid is a very common problem in Bangladesh. However, you can also go to the village in some alternative ways. Some possible ways are discussed below. 1. Find alternative transportation. Launch, steamer. If there is a river route to your village, then a launch or steamer can be a good option. Launches are also crowded during Eid, but the chances of getting a ticket are higher than bus train. Sometimes advance tickets for launches are also available. Microbus, private car share. You can find passengers with the same destination and rent a microbus or private car together. Although it costs a little more, it is comfortable and can reach the destination directly. In this case, it is better to coordinate with people you know. Short distance vehicle change. If you cannot go directly to a big bus or train, you can change to a short distance vehicle, such as CNG, local bus. Mahindra, Tempo. For example, first go to a nearby city, then from there take another vehicle to your village. Air, if possible, if there is an airport near your village and you have the budget.
Air can be a quick and comfortable option. However, air tickets also sell out quickly during Eid, too. Change travel time. Go a few days before or after Eid. Instead of going during the main rush hour of Eid, for example, 2 to 3 days before the moonset, you can try to go a few days before or 2 to 3 days after Eid. This will reduce the pressure on transportation and increase the chances of getting a ticket. Travel in the early morning or late at night. There are often fewer passengers in the early morning or late at night. You can try to travel during these times. 3. Reliance on standing tickets, local trains, train standing tickets. Even if you do not get advance train tickets, sometimes some standing tickets are sold for each train. These tickets can be purchased from the station counter. However, in this case, the platform is very crowded and the journey can be difficult. Local train, mail train, if local or mail trains are running at your destination. You can travel on those trains without a ticket, of course with the permission of the TT or by paying extra fare. However, comfort is less guaranteed in this case. 4. Using a private car. If you have a private car, this is the best way to go to the village. However, traffic jams can be a big problem during the Eid journey. Important advice: be careful. There is a possibility of overcharging or being harassed during the Eid rush. So be careful. Plan in advance. Try to get tickets as early as possible to avoid the problem of not getting tickets. Contact family. Contact your family before going to your village home and inform them of your plans. Hope these tips help make your Eid journey easier. Eid Mubarak.